দলের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টাও করলেন। তখন কোনো অল্টারনেটিভ ছিল না। আমরা ম্যাডামের কাছে গেলাম এবং আমরা ম্যাডামকে বললাম যে আমরা আপনাকে পেতে চাই আমাদের দলের নেত্রী হিসেবে, এবং তিনি সানন্দে রাজি হলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেন চেয়ারম্যান, একেবারে হঠাৎ করেই অগণতান্ত্রিক পদ্ধতিতে তিনি চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেননি বটে। দেখা গেল তিনি যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তিনি গোটা পার্টিটাকে ঐক্যবদ্ধ করতে পারলেন। নিঃসন্দেহে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া যে আদর্শ, সেটি তো ম্যাডাম ক্যারি করতেন। একই বিষয়টা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও ক্যারি করছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড তো কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত ছিল, আঞ্চলিক চক্রান্ত ছিল। তো ফলে তিনি যখন শাহাদত বরণ করলেন এবং তিনি যে পার্টিটি করে গেলেন বিএনপি, এই পার্টিটির নেতৃত্বে কারা থাকবে, এই পার্টিটির কি হাল হবে, এটা তখন ডিটারমাইন করা শুরু করলো ঠিক প্রেসিডেন্ট জিয়ার শাহাদত বরণের পরে তৎকালীন যারা সামরিক শাসক হিসেবে যারা ক্ষমতা গ্রহণ করলো। আমি বলতে চাইছি হোসেন মোহাম্মদ এরশাদের কথা, তৎকালীন সেনাপতি। বিএনপিকে ভাঙার চেষ্টা করলেন, ডিক্টেট করার চেষ্টা করলেন। তো বিএনপির মহাসচিব কি হবে, বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে গিয়ে থাকবে ইত্যাদি, তারা সবকিছু ডিক্টেট করার চেষ্টা করলেন। তো মিনহোয়াইল বিএনপির কিছু নেতৃবৃন্দ তারা কিন্তু বিপদগামী হয়ে তারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টাও করলেন। তখন কোনো অল্টারনেটিভ ছিল না। তখন বিএনপির কিছু নেতৃবৃন্দ তখন তারা ম্যাডামের শরণাপন্ন হলেন। আমি তখন ছাত্র দলের একজন অন্যতম ভাইস প্রেসিডেন্ট। আমরা ম্যাডামের কাছে গেলাম এবং আমরা ম্যাডামকে বললাম যে আমরা আপনাকে পেতে চাই আমাদের দলের নেত্রী হিসেবে, এবং তিনি সানন্দে রাজি হলেন। তার প্রথম যাত্রাটা শুরু হলো সাভার স্মৃতিসৌধে যাওয়ার মধ্য দিয়ে। তখন তিনি পার্টির শুধুই মাত্র একজন সদস্য। মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা বিপুল আগ্রহ তাকে নিয়ে হলো, এবং বলা যেতে পারে গোটা ছাত্র সমাজ বিএনপির ছাত্র সংগঠন অ্যাবসলিউটলি কোনো দ্বিধা ছাড়াই বিএনপির নেতৃবৃন্দ কেউ তৎকালীন সময় কেউ এদিক সেদিক ছিল, কিন্তু ছাত্র পুরোটাই ম্যাডামের প্রতি তাদের আনুগত্য ছিল। এবং ম্যাডাম আলটিমেটলি আমাদের অনুরোধে নেতৃত্বে আসার সম্মতি দিলেন, এবং তিনি ধীরে ধীরে আসলেন ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেন চেয়ারম্যান। একেবারে হঠাৎ করেই অগণতান্ত্রিক পদ্ধতিতে তিনি চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ করেননি বটে। দেখা গেল তিনি যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তিনি গোটা পার্টিটাকে ঐক্যবদ্ধ করতে পারলেন। আরো মজার ব্যাপার কি জানেন, অলমোস্ট প্রথম কাতারের যারা নেতা ছিলেন, বিশেষ করে প্রেসিডেন্ট জিয়ার মন্ত্রিসভার মধ্যে যারা ছিলেন, অনেকেই দল ত্যাগ করলেন অথবা নিষ্ক্রিয় হয়ে গেলেন। এবং ম্যাডাম কি করলেন, বলা যেতে পারে বিভিন্ন জেলা পর্যায়ের যারা নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা সবাই খুব একেবারে সিমেন্টেড, তাদের ঐক্যবদ্ধতা এত দৃঢ় হলো ম্যাডামের নেতৃত্বের প্রতি। এবং এই যে যদি আমি কারোর প্রতি অসম্মান না করে যদি ভেবে বলি, তৎকালীন সময়ের স্ট্যান্ডিং কমিটি, তৎকালীন সময়ের অনেক ভাইস চেয়ারম্যান বা জয়েন্ট সেক্রেটারি যারা ছিলেন, তারা অনেকেই তো দল ত্যাগ করেছেন, এদিক ওদিক ধানায় পানায় করেছেন বটে। বিএনপির রাজনীতি ইনফ্যাক্ট তৃতীয় পর্যায়ে পা রাখবে। সেটা হচ্ছে যে আপনার প্রথম এই পার্টি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে এটা হাল ধরলেন আমাদের পার্টির ইমিডিয়েট পাস্ট বেগম খালেদা জিয়া। তারপরে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার হাতে এখন নেতৃত্ব পড়ছে। জাতীয়তাবাদী দলের যে রাজনীতি বা দলটি এখন তৃতীয় ধারায় যদি বলেন আপনার, বা তৃতীয় পর্যায়ে এক্সাক্ট টার্মটা তৃতীয় পর্যায়ে বললেই ভালো হবে, সেখানে উপনীত হলো। এখানে নিঃসন্দেহে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া যে আদর্শ যেটা, সেটি তো ম্যাডাম ক্যারি করতেন। একই বিষয়টা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও ক্যারি করছেন।